অর্থনৈতিক ন্যায় এবং সামাজিক ন্যায় এই প্রত্যেকগুলো ব্যাপার আজকে ভারতবর্ষের যে পরিস্থিতি দাঁড়িয়েছে আপনারা দেখবেন যে পৃথিবীর মধ্যে যত বিলিয়ন মানে ১,০০০ কোটি টাকার উপর সম্পদ চলে তাদের সংখ্যা ক্রমশ বাড়ছে আর গরিব মানুষের সংখ্যা ক্রমশ কমছে অর্থাৎ মানুষ আরো গরিব হচ্ছে আর যারা ধনী ছিলেন তারা ধনী হচ্ছে না। আমাদের দেশে প্রধানমন্ত্রী তিনি গ্যারেন্টি দিয়ে বেড়াচ্ছে তিনি বলছেন তার গ্যারেন্টিটা কি ৮০ কোটি ভারতবাসীকে তিনি বিনামূল্যে জানিয়েছেন ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের নাগরিক হিসেবে ভোট দাও এ কথা ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলতে পারছেন না। এখানেই আমাদের প্রশ্ন তাহলে এই লোকেদের কাছে ক্ষমতা রাখা দরকার তারা আমাদের কি ভারতবর্ষটাকে রাখবেন না ভারতবর্ষটাকে ভেঙে টুকরো করবেন। ব্রিটিশ আমলে ভারতবর্ষের ভেঙে টুকরো করা হয়েছিল এই ধর্মের আবাহন দিয়ে। আজকে সেই পুরোনো কাজ রাজ্যে মোদী যিনি আরএসএসে নির্ধারিত পথে চলেছে তিনি এই পথটা যাত্রা শুরু করতে পারেন যাত্রা শুরু করেছিল প্রধানমন্ত্রী ক্ষমতায় এসে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ২০১১ সালে যখন আপনারা মহাপ্রতিকে চালিয়ে দিলেন মহাপ্রতিকে চলে গেলে ক্ষমতা আমাদের এমনকে যিনি ক্ষমতায় এসে করতে শুরু করলেন আমি মন্দির করবো আমি মসজিদ করবো আমি গির্জায় যাবো আমি যিশু খ্রিস্টের জন্মদিন পালন করবো আমি দুর্গাপূজায় টাকা দেবো আমি ক্লাবের টাকা দেবো আমি স্কুলকে টাকা দেবো না আমি কলেজ টাকা দেবো না আমাদের জানপুর বিশ্ববিদ্যালয় থেকে রাজ্য সরকার ১০০ কোটি টাকা দিল তাহলে কেন্দ্র থেকে আমরা আদায় করতে পারবো ১০ কোটি টাকা এবং জানপুর বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন হলো এবং বলছে শিক্ষামন্ত্রী বলছে এডুকেশন শিক্ষামন্ত্রী বলছে তবে জানপুর বিশ্ববিদ্যালয় একটা উৎকর্ষীয় প্রতিষ্ঠান সেন্টার অফ এক্সেলেন্স ছিল এটা দেখতে পারবেন না আমার দেশের প্রধানমন্ত্রী বলছে যে আমার দেশের মানুষ গরিব হচ্ছে তারা যদি কাজ করতে চায় আচ্ছা একটা সরকার ছিল যে সময় সরকার সেখানে বামপন্থীরা ছিল তারা ১০০ দিনের কাজের গ্যারান্টি ছিল যেটা আমাদের একটা নৈতিক দায় আমাদের দিয়েছে যে প্রত্যেককে কাজ দিতে হবে কাজ করতে দিতে পারছি না শুরু করা যাক ১০০ দিনের কাজের গ্যারান্টি মোদী মমতা ক্ষমতায় এসে কাজের গ্যারান্টিটা তৈরি মমতা ভুল কাজ তৈরি করছে যেখানে কাজ হওয়া দরকার কাজ করছে না আর যারা কাজ করছে তারা টাকা পাচ্ছে না। আমি যখন কাজ করতে কথা বলবো যে আমরা যারা গরিব মানুষ কাজ করছি টাকা পাবো না কেন্দ্রীয় সরকারের কাছে বলছে কিভাবে টাকা দেবো মমতা বিষ্ণু তো ভুল রিপোর্ট দিচ্ছে আর মমতা যদি টাকা করছে কেন্দ্র আমাকে টাকা দিচ্ছে না। আরে বাবা তোমার যে দায়িত্ব সেই দায়িত্বটা পালন করো তুমি আগে আন্দোলনের কাজ তৈরি করে গরিব মানুষের কাজ দাও তুমি দেখা যাচ্ছে ভুল হয়েছে কিন্তু দেখা যাচ্ছে ভুল এই ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত তবে ভগবান দুর্নীতিটা বলতে হয় ওই দুর্নীতি যেটা আমরা আলাদা আমাদেরকে সাহায্য করা এটা আপনারা সাহায্য করা আপনারা মধ্যবিত্ত অঞ্চলের মানুষ আপনারা নিশ্চয়ই এর খুব খুশি হবে যে আমাদের টাকা থেকে কিভাবে যে কোম্পানি নেই যে কোম্পানি কাজ করে না তারাও জনগণ করে টাকা দিয়ে মোদী সরকার ৪টে আইন করে করতে পারে এবং চারটে আইন পরিবর্তন করে টাকা পায় না এবং সবচেয়ে বেশি উপকার প্রথম নদী দ্বিতীয় হল মমতা নদী সেই দুজনেই আরএসএস দ্বারা পরিচালিত এবং তারা এই আরএসএস
এবং আমরা শিখেছি আমরা প্রায় বাংলাদেশ পর্যন্ত আমাদের উপরে, নেপাল পর্যন্ত আমাদের উপরে, আমরা নিজেদের করে ভারতবর্ষে কত মানুষ রাজনীতিবাদা না দিয়ে ঘুরতে যায়। ভারতবর্ষে যারা সফল সেখানে রাজনীতিবাদা মানুষ না দিয়ে ঘুরতে যাবে। এই প্রশ্নটা আপনাদের করতে হবে এবং আমাদের হাতে একটাই অস্ত্র আছে। ভারতবর্ষের সংবিধান দিয়েছি যে 5 বছর পর পর তোমার এখন এই পরীক্ষার সময় আপনারা আপনাদের নম্বর দিতে হবে। এই সুযোগে ওদের সুন্দর নম্বর দিন, ভারতবর্ষের মতো বাজার সুযোগ করে দিন। এই আমাদের উপরে আমাদের সকলকে নমস্কার আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন।